চাঁদ, তুমি কি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে? ওরকম চাঁদ আমার দুপায়ের ফাঁকে ঝুলে থাকে। বন্ধুগণ, আজকে নিয়ে চলে এসেছি কিছু শুদ্ধ রিলস, যেগুলো নিয়ে আজকে খেলা হবে। তাহলে বেশি ঝাড় পাকামো না মেরে আজকের ভিডিওটা শুরু করা যাক। অনলাইনে প্রোফাইল দেখে প্রেমে পড়বেন না, কারণ সুন্দর সাজানো গোছানো প্রোফাইলে 12 ভাতারে কেউ সত্যি লাগে। ঠিক, দিদির কথায় পয়েন্ট আছে, বাট আমারও একটা পয়েন্ট আছে। তাহলে বলো। আরে তুই যাদের কথা বলছিস তারা 12 ভাতারি হলেও তাদের সত্যি লাগছে প্রোফাইল দেখে, বাট তোর প্রোফাইলটা দেখ, তুই এমনিও 12 ভাতারি, প্রোফাইল দেখেও বোঝা যাচ্ছে তুই 12 ভাতারি, তোকে সত্যিই লাগছে না, আলটিমেটলি নিজেকেই 12 ভাতারি বলছে। দায়িত্ব নেওয়ার বয়সে পা কাঁধে তুলে দিলে ভবিষ্যৎ তো নষ্ট হবেই। এটা তো তোমারও বোঝা উচিত, দায়িত্ব কাঁধে নেওয়ার বয়সে যদি তুমি নিজেই তার কাঁধে পা তুলে দাও, ভবিষ্যতে তার অন্ধকার হবেই। বাই দ্য ওয়ে, কতজনের কাঁধে পা তুললে? সত্যিকারের ভালোবাসা থাকলে আর কি চাই? একটা খালি রুম। হ্যাঁ, আর কি চাই? খাবে, ঘুমাবে আর লাগাবে। হ্যাঁ, স্পষ্ট কথা। এখন ইনস্টাগ্রামে এরকম গুলো গুলো ভিডিও যাচ্ছে, তখন রুম পেয়ে যাবে, ক্রোম ওয়েবসাইটে ভিডিও ছাড়বে। আর চ্যানেলের নাম কি হবে? কালুয়া উইথ 600 রাশিয়ান টিপ্লেক্স.com। তুমি কোন শহরের ভাই, ওই মোটা ভুঁড়ি নিয়ে তুই লাগাতে পারিস? মানে বেল্ট ছোট হয়ে যায় না বেল্টগুলো? তোর দাবিটা কি? মানে কি দেখাতে চাইছিস? দূরের আকাশ নীল থেকে লাল, দূরের আকাশটা দেখবো না তুই যেগুলো দেখাচ্ছিস সেগুলো? যদি দেখাস, ফোনটা স্ট্রেট ভাবে ভালোভাবে দেখাবি, এগুলো ওপর নিচ করবি না, গাড় জ্বলাবি না, ভালো কথা বলছি। বোকাচোদা হওয়ার অনেক পথ ছিল, আমি প্রেমটাকে বেছে নিয়েছি। আলটিমেটলি স্বীকার করেছে, এটাই অনেক। মানে দিদি যে নিজের মুখে স্বীকার করেছে, এটাই অনেক। বর্তমান সময় দাঁড়িয়ে ভাই কেউ স্বীকারই করতে চায় না, সেখানে দাঁড়িয়ে দিদি স্বীকার করেছে। দিদি, তোমার জন্য স্যালুট। ঠিক ঠিক। দিদি, তোমার জন্য শুভ কামনা রইল এবং আশা করি পরবর্তী দিনে তুমি আবার হবে ওই যে বোকাচোদা চাঁদ, তুমি কি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে? হাই বাড়া, ওরকম চাঁদ আমার দুপায়ের ফাঁকে থাকে। তুমি থাকো নীল আকাশে আর সে থাকে গাধার গাড়ে, দুগুতো মেরেই কেলেই পড়ে। আর এদের কেস এখনো যারা জানো না, আশা করি এমন কেউ নেই যে এদের কেস জানো না। যদিও জানো না, সুদীপ স্টার বলে সার্চ করো, সব বুঝিয়ে যাবা। দুধ কা দুধ, পানি কা পানি। ঘরের পাশে তাল গাছ, লম্বা লম্বা পাতা, এরকম ভাবে গাঁড় জ্বালাবি না, গাড়ে গুঁজে দেবো ছাতা। দুধে চা বানাবো, খাওয়াবো শুধু তোমাকেই একা। এরকম হয় না, মানে কি বলবো, গোল্ড গাছের দিদিদের নির্দিষ্ট কোনো কাস্টমার থাকে না, শুধু একা খাওয়াবো, হয় না ব্যাপারটা। এতদিন তোমরা খেয়ে এসছো গরুর দুধ, মোষের দুধ, এখন বাজারে এসছে নতুন দুধ, ভাদ্র মাসে কুকুরের দুধ। ঘটনা এমনি ঘটে না ও বন্ধুরে। এটা সবাই জানে, ঘটনা এমনি ঘটে না, বাট তুমি যা করছো ওখানে দুটো ঘটনা ঘটবে। এক বজ্রপাত, দুই হচ্ছে বীর্যপাত। বজ্রপাতটা তোমার বরের হবে, আর 2 নম্বর বীর্যপাতটা, দাঁড়াও 2 মিনিট আসছি। এক হাতে তালি বাজে না। কে বলেছে এক হাতে তালি বাজে না? আমি তো দুটো হাতের মধ্যে কোনো হাত না লাগিয়েই তালি বাজাতে পারি। ইয়ারে কি বলেছিলি? আমার মতো 1000টা আছে। আরে ভাই, আমার মতো 1000টা থাকলে ভাব তোর মতো তো বাজার বসেছে। পচা জিনিসে মাছি বেশি ভনভন করে, সো এই নিয়ে বেশি অ্যাটিটিউড মারার কোনো দরকার নেই। আর তুমি যে ডায়লগ দিচ্ছ বা ফেস, দুটোর মধ্যে কোনোটাই কেউ দেখছে না। তুমি যেটা শো করছো সেটাই দেখছে, স্পষ্ট কথা। তুমি যেটা দেখাতে চাইছো সেটাই দেখছে সবাই। এ 10 का 2 রাস্তে কে মাল সস্তে মে লো। সিরিয়াস? 10 টাকায় দুটো দিয়ে দেবে? আমার আবার সস্তার জিনিস পছন্দ না। 1 2 3 4 দুম ত্যাক ত্যাক দুম ত্যাক দুম ত্যাক ত্যাক দুম ত্যাক। দেখো, কোচ যতই খেলা ছাড়ুক, সে কিন্তু খেলাটা ভোলে না। আমি এটাই বলতে চাইছি যে যেই জিনিসটাতে প্রফেশনাল, তাকে সেই জিনিসটা নিয়ে কখনো চ্যালেঞ্জ দেওয়া না। দুষ্টু দিদি কিন্তু পথ দুলিয়ে বুঝিয়ে দিল, বাজারে যেই আসুক, মার্কেট দিদির যায়নি, আর 2 দিন এসে নাকি দিদির জায়গা নেবে, হয় না। দিদি, তোমাকে বুঝতে হবে তোমার ওটা প্যাশন, আর দুষ্টু দিদির এটা প্রফেশনাল লেভেল আছে না। দিদির সাথে পারবে না কেউ পথ দুলিয়ে, দিদির সাফল্যের চাবিকাঠি ওটা। এদিক ওদিক না তাকাইয়া আমার দিকে তাকাও। ভাই, চোখ এদিক ওদিক যেদিকে ইচ্ছা দিয়ে দে, চোখ পচা পানার মধ্যে ঢুকিয়ে দে, পৌরসভার ময়লা গাড়ির মধ্যে ঢুকিয়ে দে, এই মহিলার দিকে দিস না, জিন্দগির ঝাঁট থেকে ল্যান্ড করে দেবে। এখন কত কিউট। এ নাকি কিউট? তুমি আমার ল্যাবড়া মারা।
না আমি কিছু করিনি, ফাও মিথ্যে অপবাদ দেবা না। যার খোলা সে ঠিক খুলে দিয়েছে। একটা মিম আছে না, শাড়ি পরাতে পারো না, খুলতে পারি, এটাও ঠিক সেরকম। ওই দেখ সুন্দর হয়ে গেছে, সুন্দর। এটা সুন্দর বলার কিরকম সিস্টেম? তাহলে আমিও তো দুবার এরকম করে বলতে পারি, ওই দেখ তোর বাবা হওয়ার যোগ্যতা রাখি, বাবা হওয়ার যোগ্যতা। তাল গাছে তাল ধরে, তেঁতুল গাছে ভূত, আর ডিজিটাল বৌদিদের বড় বড় কি। আমি জানি না ডিজিটাল বৌদিদের কি। তুমি টিচার, আমি স্টুডেন্ট, আমি থিওরি বুঝতে পারছি না, আমাকে প্র্যাকটিক্যাল বোঝাও। তুমি মুখে বলছো, আমি বুঝতে পারছি না। তুমি যেটা নিয়ে বলতে চাইছো সেটা খুলে দেখাও, সেটাকে হাতে নিয়ে বোঝাও, আমি বুঝতে চাই। হ্যাঁ ভাই, তোর বউ তুই ছিঁড়ে খা, অনলাইনে ভিডিও করে গান চালাচ্ছে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমার একটা প্রশ্ন আছে, আর এই সেম প্রশ্ন যদি কারোর মনে হয় একটু কমেন্ট করো, কার কার এই সেম প্রশ্ন আছে। বলছি কাকা, কোন ঠাকুরের পুজো করো? মোবাইল আর মেয়ে যতই ভালো কোয়ালিটির হোক না কেন, যত টিপবে ততই গরম হবে। আমি সব মেয়ের কথা বলবো না, আমি শুধু তোমার কথা বলছি। তুমি যখন কোয়ালিটির প্রশ্ন তুলেছো, আমি তোমার কোয়ালিটি প্লাস কোয়ান্টিটির কথা বলছি। তাহলে বলো তোমার কোয়ালিটি হচ্ছে গোল্ডগাছির মাসিদের মতো, আর কোয়ান্টিটি হচ্ছে ডাবের মতো। ওপরটা কচি, ভেতরটা ফাঁপা। শোরুমের নতুন গাড়ি কতজনা দেখেছিল, তোমার কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। নতুন গাড়ি দেখতে এসে যে কতজন যে সাইলেন্সারে খোঁচাখুচি করেছিল, হিসাবের বাইরে, টোটাল হিসাবের বাইরে। ঠিক ঠিক কপাল ভালো তাই গাড়ি তোমার হলো। কোনো গাড়ির শোরুমে দেখলাম না গাড়ি সেল হওয়ার পর গাড়ির ইন্ডিকেটর নিয়ে নাড়ানাড়ি করতে। পাগলা সুদা ব্যবসাদার।